দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে শেয়ার করব গ্রাউন্ড ফ্লোর কাস্টিং করতে কি কি প্রয়োজনীয় বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়ে। দেখতে পাচ্ছেন শুরুতে আমরা আমাদের যে রড বাইন্ডিংটি সেটি স্পেসিংটি ঠিক আছে কিনা সেটি ড্রয়িং অনুযায়ী সেটি চেক করে নিচ্ছি। আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমাদের মেইন বার এবং বাইন্ডার বারের রিইনফোর্সমেন্টের ছিল, সেটি আমরা খুব সুন্দরভাবে সতর্কতার সাথে চেক করে নিলাম। অনেকেই মনে করে কি আমাদের গ্রাউন্ড ফ্লোরে রিইনফোর্সমেন্ট দেওয়ার প্রয়োজন নেই, এটি শুধুমাত্র রড ছাড়া ঢালা দিলে টিকে যাবে। এই ধারণাটি সম্পূর্ণই ভুল। আপনি যদি কখনো রিইনফোর্সমেন্ট ছাড়া বা রড ছাড়া আপনার গ্রাউন্ড ফ্লোরটি কাস্টিং করেন, সেক্ষেত্রে সেটি আজ হোক কিংবা 10 বছর পরে হোক সেটা ফেটে যাবেই। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি এই গ্রাউন্ড ফ্লোরের উপরে বা ফ্লোরের উপরে আপনি কিন্তু লাখ টাকা দামের টাইলস লাগাবেন। এই ফ্লোরের উপরে আপনার অনেক ভারী ভারী বিভিন্ন আসবাবপত্র থাকবে, ফার্নিচার থাকবে। সেদিক বিবেচনা করলে অবশ্যই অবশ্যই আপনারা এই গ্রাউন্ড ফ্লোরে রেইনফোর্সমেন্ট দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, যাতে পূর্ণাঙ্গভাবে অ্যাজ এ ড্রয়িং অনুযায়ী যেভাবে রেইনফোর্সমেন্ট দেওয়ার কথা ঠিক সেভাবে দেয়া হয়। এতে আপনার বাড়ির কাজের কোয়ালিটি ভালো থাকবে এবং বাড়িটি খুব দীর্ঘস্থায়ী হবে, ফ্লোরটি কখনোই ফাটবে না। ঢালাইয়ের পূর্বে আমরা কিছু প্রয়োজনীয় ইলেকট্রিক কেবলের লাইন আমরা টেনে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের নিচ দিয়ে কাভারিং ঠিক রাখার জন্য আমরা যে আমাদের গাঁথুনি ছিল সেটি আমরা ভেঙে নিয়ে তার ভিতর দিয়ে গ্রুপ কেটে আমরা পাইপগুলো নিয়েছি। এতে আমাদের রডের কাভারিং পর্যাপ্ত থাকবে এবং আমাদের যে কংক্রিটটি সেটির স্থায়িত্ব অনেক বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের প্লাম্বিং যে পাইপগুলো সেগুলো অবশ্যই অতি অবশ্যই আমাদের যে স্যানিটারি ডিজাইন আছে সেই অনুযায়ী ঠিক আছে কিনা, প্লেসমেন্ট আছে কিনা সেটি অবশ্যই চেক করে নিতে হবে। আমার যাবতীয় যে ফাইবার লাইনগুলো সেগুলো যথাস্থানে আছে কিনা সেটি আমাদের প্ল্যান থেকে অবশ্যই দেখে নিয়ে সেই জায়গায় স্থাপন করে দিতে হবে। এতে পরবর্তীতে কাজ করতে খুবই সুবিধা হবে এবং আমার ক্লায়েন্টের অতিরিক্ত কোনো মালামাল প্রয়োজন হবে না। এতে কম খরচে এবং খুবই সুন্দরভাবে কাজটি সম্পন্ন করা যাবে। আমরা আমাদের এই ঢালাই করার পূর্বে আমাদের মাটিটিকে অবশ্যই খুবই সুন্দরভাবে কম্প্যাক্ট করে নিয়েছি, দুর্মিশ করে নিয়েছি। এতে যে সাবসয়েলটি ছিল সেটি খুবই একটি মজবুত ভিত তৈরি করেছে। তার উপরে আমরা বালি দিয়ে সমান করে পলি ব্যাগ দিয়ে এবং 1.5 ইঞ্চি কাভারিং ব্লক দিয়ে আমরা সেটিকে ঢালাইয়ের জন্য প্রস্তুতি করে নিয়েছি। আপনারা কাজের গুণগত মান বজায় রাখার জন্য সকল রুলসগুলো চেষ্টা করবেন ফলো করার জন্য। এতে আপনার বিল্ডিং এর স্থায়িত্বতা বহুগুণে বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রিক পাইপগুলো চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। আমরা এই জায়গাতে কেটে গ্রুপ কেটে আমরা পাইপগুলো নেওয়ার চেষ্টা করব। এতে আমার রডের যে আমাদের কাভারিং থাকার কথা সেটি বজায় থাকবে। আমরা এই গ্রাউন্ড ফ্লোরটি কাস্টিং করি প্রায় 3.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি আমরা খুব সূক্ষ্মভাবে আমরা চেক করে নিচ্ছি। আরেকটি গ্রাম অঞ্চলে যে বিষয়টি হয় দেখা যায় আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজটিকে খুবই গুরুত্বহীন ভাবে দেখা হয়, সেক্ষেত্রে তারা হাতে ঢালাই দেওয়ার চেষ্টা করে, যেটি একেবারে কাম্য নয়। আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির যুগে আমরা চেষ্টা করব খুবই সুন্দর কোয়ালিটি কাজ করার জন্য, মেশিনের সাহায্যে ঢালাই দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে কাস্টিং করেছি, ওয়াটার লেভেল মেনটেন করে আমাদের কাজটি সম্পন্ন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।